জয় রাধে। আজকের পাঠ ছোট হরিদাসের দণ্ড, শ্রীচৈতন্য চরিতামৃত অন্তলীলা খণ্ড। বন্দেহং শ্রীগুরো শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদয়িতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন্নে সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। আমি শ্রী গুরুদেবের পাদপদ্মে এবং পরম্পরা ধারায় গুরুবর্গ, সমস্ত বৈষ্ণব, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, সগণ রঘুনাথ দাস গোস্বামী ও শ্রীজীব গোস্বামী, অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু এবং পরিজন সহ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীবাস ঠাকুর প্রমুখ ভক্তবৃন্দ সহিত ললিতা বিশাখাদি যুক্ত শ্রী রাধাকৃষ্ণকে বন্দনা করি। এই পরিচ্ছেদে তাৎপর্য বিশ্লেষণ করে শ্রী ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে লিখেছেন, মহাপ্রভুর সাক্ষাৎ দর্শন, আবেশ ও আবির্ভাব যে যে স্থানে হয়েছিল তার বিবরণ বলতে গিয়ে গ্রন্থকার নকুল ব্রহ্মচারীর কথা, নৃসিংহানন্দের মহিমা ও অন্যান্য ভক্তদের কথা লিখেছেন। ভগবান আচার্য নামক জনৈক ভক্ত শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মের প্রতি গভীরভাবে অনুরক্ত ছিলেন, কিন্তু তা সত্ত্বেও শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী তাকে তার ভাই গোপাল ভট্টাচার্যের মুখে মায়াবাদ ভাষ্য শুনতে নিষেধ করেন। তারপর ছোট হরিদাস ভগবান আচার্যের আজ্ঞা অনুসারে মাধবী দেবীর কাছ থেকে চাল ভিক্ষা করতে যান এবং বৈরাগীর প্রকৃতির সম্ভাষণ দোষে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বর্জন করেন এবং বৈষ্ণবদের অনুরোধ সত্ত্বেও তাকে পুনরায় গ্রহণ করেন না। 2 বছর পর ছোট হরিদাস প্রয়োগ ত্রিবেণীতে দেহত্যাগ করে অপ্রাকৃত দেহে মহাপ্রভুকে গান শোনান। গৌড়ীয় বৈষ্ণবগণ এসে এই সংবাদ বললে স্বরূপ দামোদর প্রমুখ ভক্তরা সেই সম্বন্ধে অবগত হন। জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, সর্বলোক উদ্ধারিতে গৌর অবতার, নিস্তারের হেতু তার ত্রিবিধ প্রকার। সাক্ষাৎ দর্শনার যোগ্য ভক্ত জীবে, আবেশ করয়ে কাহা কাহা আবির্ভাবে। সাক্ষাৎ দর্শনে প্রায় সব নিস্তারিলা, নকুল ব্রহ্মচারীর দেহে আবিষ্ট হইলা। প্রদ্যুম্ন নৃসিংহানন্দ আগে কইলা আবির্ভাব, লোক নিস্তারিব এই ঈশ্বর স্বভাব। সাক্ষাৎ দর্শনে সব জগৎ তারিলা, একবার যে দেখিলা সে কৃতার্থ হইলা। শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়, শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দের জয়। জড়জগতের সমস্ত জীবদের উদ্ধার করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। 3 ভাবে তিনি তাদের উদ্ধার করেছেন। সাক্ষাৎ দর্শন দান করে, তার শুদ্ধ ভক্তের শক্তি সঞ্চার করে এবং কোথাও স্বয়ং আবির্ভূত হয়ে তিনি জীব উদ্ধার করেছেন। সাক্ষাৎ দর্শন দান করে নকুল ব্রহ্মচারীর দেহে আবিষ্ট হয়ে এবং প্রদ্যুম্ন বা নৃসিংহানন্দ ব্রহ্মচারীর সম্মুখে আবির্ভূত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু লোকসমূহ নিস্তার করেছেন। সমস্ত জগৎ উদ্ধার করার বাসনা ভগবানের স্বভাব। সাক্ষাৎ দর্শন দান করে শ্রীচৈতন্য মহাপ্রভু জগৎ উদ্ধার করলেন। একবার যে তাকে দর্শন করলেন তিনি কৃতার্থ হলেন। শ্রী সচিমাতার গৃহ মন্দিরে, শ্রী নিত্যানন্দ প্রভুর নর্তন স্থলে, শ্রীবাস অঙ্গনে, কীর্তন স্থলে এবং শ্রী রাঘব ভবনে, এই 4টি স্থানে শ্রীচৈতন্য মহাপ্রভুর নিত্য আবির্ভাব প্রকটিত করতেন। প্রতি বছর বঙ্গদেশের ভক্তরা জগন্নাথপুরীতে গিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুকে সাক্ষাৎ করতেন এবং তারপর পুনরায় গৌড় দেশে ফিরে যেতেন।
আর নানা দেশের লোক আসি জগন্নাথ চৈতন্য চরণ দেখি হইল কৃতার্থ। সপ্তদ্বীপের লোক আর নবখণ্ডবাসী দেব গন্ধর্ব কিন্নর মনুষ্য বেশে আসি। তেমনি ভারতবর্ষের অন্যান্য সমস্ত প্রদেশের লোকেরা জগন্নাথ পুরীতে এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্ম দর্শন করে কৃতার্থ হয়েছিলেন। এই ব্রহ্মাণ্ডের সপ্তদ্বীপ এবং নবখণ্ডের অধিবাসী স্বর্গলোকের দেবতা গন্ধর্ব এবং কিন্নরেরা মনুষ্যবেশ ধারণ করে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে এসেছিলেন। ভারতবর্ষে 9টি খণ্ড রয়েছে, সেগুলি যথাক্রমে ঐন্দ্র, কশেরু, তাম্রপর্ণ, গভস্তিমৎ, কুমারিকা, নাগ, সৌম, বারুণ, গান্ধর্ব। প্রভুরে দেখিয়া যায় বৈষ্ণব হইয়া, কৃষ্ণ বলি নাচে সব প্রেমাবিষ্ট হইয়া। এই মতো দর্শনে ত্রিজগৎ নিস্তারিত, যে কেহ আসিতে নারে অনেক সংসারী। তা সবা তারিতে প্রভু সেই সব দেশে, যোগ্য ভক্ত জীব দেহে করেন আবেশে। সেই জীবে নিজ ভক্তি করেন প্রকাশে, তাহার দর্শনে বৈষ্ণব হয় সর্বদেশে। শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করে তারা সকলে বৈষ্ণব হলেন এবং প্রেমাবিষ্ট হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে নৃত্য করলেন। এভাবে সাক্ষাৎ দর্শন দান করে শ্রীচৈতন্য মহাপ্রভু ত্রিজগৎ উদ্ধার করলেন। কিন্তু যারা সংসারে আবদ্ধ হয়ে আসতে পারল না, তাদের উদ্ধার করার জন্য তিনি তার শুদ্ধ ভক্তদের শরীরে স্বয়ং প্রবিষ্ট হয়ে সেই সমস্ত দেশে তাদের প্রেরণ করেছিলেন। এইভাবে তিনি জীবদের মধ্যে তার ভক্তি প্রকাশ করেছিলেন, যা দর্শন করে সমস্ত দেশের মানুষেরা বৈষ্ণব হয়েছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর শক্তিতে আবিষ্ট না হলে সারা পৃথিবী জুড়ে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করা যায় না। যারা তা করেন তারা ভগবানের শক্তি দ্বারা আবিষ্ট, তাই কখনো কখনো তাদের আবেশ অবতার বলা হয়, কেননা তারা শ্রীচৈতন্য মহাপ্রভুর শক্তিতে আবিষ্ট। এই মতো আবেশে তারিল ত্রিভুবন, গৌরে জুইছি আবেশ করি দিক দর্শন। আম্বুয়া মুলুকে নয় হয় নকুল ব্রহ্মচারী, পরম বৈষ্ণব দেহ বড় অধিকারী। গৌর দেশের লোক নিস্তারিতে মন হইল, নকুল হৃদয়ে প্রভু আবেশ করিল। গ্রহগ্রস্ত প্রায় নকুল প্রেমাবিষ্ট হইয়া, হাসে কান্দে নাচে গায়ে উন্মত্ত হইয়া। অশ্রুকম্প স্তম্ভ শ্বেত সাত্ত্বিক বিকার, নিরন্তর প্রেমের নৃত্য সঘন হুঙ্কার। তৈছে গৌর কান্তি তৈছে সদা প্রেমাবেশ, তাহা দেখিবারে আসে সর্বগৌর দেশ। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের তাঁর শক্তিতে আবিষ্ট করে ত্রিভুবন উদ্ধার করেছিলেন। বঙ্গদেশে কিভাবে তিনি জীবদের তাঁর শক্তি আবিষ্ট করেছিলেন তা আমি সংক্ষেপে বর্ণনা করব। আম্বুয়া মুলুকে নকুল ব্রহ্মচারী নামক এক ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন পরম বৈষ্ণব এবং অতি উন্নত ভক্ত। শ্রীর ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে এই আম্বুয়া মুলুক হচ্ছে বর্তমান অম্বিকা, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি শহর। পূর্বে মুসলমানদের রাজত্বকালে এই স্থানটি আম্বুয়া মুলুক নামে পরিচিত ছিল। এই শহরের প্যারীগঞ্জ অঞ্চলে নকুল ব্রহ্মচারী বাস করতেন। শ্রীচৈতন্য মহাপ্রভু গৌড় দেশের লোকদের উদ্ধার করতে ইচ্ছে করেছিলেন এবং তাই তিনি নকুল ব্রহ্মচারীর হৃদয়ে প্রবেশ করেছিলেন। গ্রহগ্রস্ত মানুষের মতো উন্মত্ত হয়ে নকুল ব্রহ্মচারী ভগবত প্রেমে হাসতে লাগলেন, কাঁদতে লাগলেন, নাচতে লাগলেন এবং গান গাইতে লাগলেন। অশ্রু, কম্প, স্তম্ভ, শ্বেদ আদি সাত্ত্বিক বিকার তার অঙ্গে প্রকাশিত হলো এবং ভগবত প্রেমে তিনি নৃত্য করতে লাগলেন এবং কখনো কখনো মেঘ গর্জনের মতো হুঙ্কার করতে লাগলেন। তৈছে গৌর কান্তি তৈছে সদা প্রেমাবেশ, তাহা দেখিবারে আইসে সর্বগৌর দেশ। তার দেহ শ্রীচৈতন্য মহাপ্রভুর মতো উজ্জ্বল বর্ণ ধারণ করল এবং তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর মতো ভগবত প্রেমে আবিষ্ট হলেন। এই সমস্ত দিব্য ভাব দর্শন করার জন্য বঙ্গদেশের সমস্ত প্রদেশ থেকে মানুষেরা আসতে লাগলেন। যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম, তাহার দর্শনে লোক হয় প্রেমোদ্দাম। চৈতন্যের আবেশ হয় নকুলের দেহে, শুনি শিবানন্দ আয়লা করিয়া সন্দেহে। পরীক্ষা করিতে তার যবে ইচ্ছা হইল, বাহিরে রহিয়া তবে বিচারও করিল। আপনে বোলান মোরে ইহা যদি জানি, আমার ইষ্ট মন্ত্র জানি কহেন আপনি।
তবে জানি ইহাতে হয় চৈতন্য আবেশে, এত চিন্তি শিবানন্দ রহিলা দূর দেশে। অসংখ্য লোকের ঘটা কেহ আয়সে যায়, লোকের সংঘট্টে কেহ দর্শনও না পায়। আবেশে ব্রহ্মচারী কহে শিবানন্দ আছে দূরে, জন দুই চারি যাহ বলাহ তাহারে। চারিদিকে ধায় লোকে শিবানন্দ বলি, শিবানন্দ কোন তোমায় বলায় ব্রহ্মচারী। যাকেই তিনি দেখতেন তাকেই তিনি শ্রীকৃষ্ণের দিব্য নাম করতে কীর্তন করতে উপদেশ দিতেন। এইভাবে তাকে দর্শন করে লোকেরা ভগবৎ প্রেমে বিহ্বল হলেন। শিবানন্দ সেন যখন শুনলেন যে নকুল ব্রহ্মচারীর দেহে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবেশ হয়েছে, তখন তার মনে সন্দেহ হলো এবং তিনি তাকে দেখতে এলেন। নকুল ব্রহ্মচারীকে পরীক্ষা করার জন্য শিবানন্দ সেন বাইরে থেকে মনে মনে বিচার করলেন, নকুল ব্রহ্মচারী যদি আমাকে ডেকে পাঠান এবং আমার ইষ্ট মন্ত্র বলতে পারেন, তাহলে আমি বুঝব যে তার মধ্যে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবেশ হয়েছে। মনে মনে এই সংকল্প করে তিনি দূরে দাঁড়িয়ে রইলেন। সেখানে অসংখ্য লোকের সমাবেশ হয়েছিল, কেউ আসছিল এবং কেউ যাচ্ছিল। এত লোকের ভিড়ে অনেকেই নকুল ব্রহ্মচারী দর্শন পর্যন্ত পাচ্ছিল না। আবেশে নকুল ব্রহ্মচারী বললেন, দূরে শিবানন্দ সেন রয়েছেন, তোমাদের মধ্যে দু চারজন গিয়ে তাকে ডেকে আনো। তখন লোকেরা চারিদিকে ছুটে গিয়ে শিবানন্দ সেনের নাম ধরে ডেকে বলতে লাগলেন, শিবানন্দ, এখানে শিবানন্দ নামে কে আছেন? আপনাকে নকুল ব্রহ্মচারী ডেকে পাঠিয়েছেন। শুনি শিবানন্দ সেন তাহা শীঘ্র আইল, নমস্কার করি তার নিকটে বসিল। ব্রহ্মচারী বলে, তুমি করিলা সংশয়, এক মনা হইয়া শুনো তাহারও নিশ্চয়। গৌর গোপাল মন্ত্র তোমার চারি অক্ষর, অবিশ্বাস ছাড়ো যেই করিয়াছ অন্তর। তবে শিবানন্দের মন প্রতীতি হইল, অনেক সম্মান করি বহু ভক্তি কইল। এই মতো মহাপ্রভুর অচিন্ত প্রভাব, এবে শুনো প্রভুর জয়ছে হয় আবির্ভাব। শচির মন্দিরে আর নিত্যানন্দ নর্তনে, শ্রীবাস কীর্তনে আর রাঘব ভবনে, এই চারি ঠাই প্রভুর সদা আবির্ভাব। প্রেমাকৃষ্ট হয় প্রভুর সহজ স্বভাব, নৃসিংহানন্দের আগে আবির্ভূত হইয়া ভোজন করিলা তাহা শুনো মন দিয়া। সে ডাক শুনে শিবানন্দ সেন শীঘ্র সেখানে গেলেন। নকুল ব্রহ্মচারীকে নমস্কার করে তার কাছে বসলেন। নকুল ব্রহ্মচারী তাকে বললেন, আমি জানি যে তোমার মনে সন্দেহ হয়েছে। সে সন্দেহ নিরসন করার জন্য আমি যা বলছি তা মনোযোগ সহকারে শ্রবণ করো। তোমার ইষ্ট মন্ত্র হচ্ছে 4 অক্ষর গৌর গোপাল মন্ত্র। এখন দয়া করে তোমার অন্তরের অবিশ্বাস দূর করো। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে বিশ্লেষণ করেছেন যে শ্রী গৌর সুন্দরের উপাসকেরা গৌর অঙ্গ এই 4 অক্ষর মন্ত্র কি গৌর মন্ত্র বলে স্বীকার করেন, কিন্তু রাধাকৃষ্ণের উপাসকেরা রাধা কৃষ্ণন এই 4 অক্ষর মন্ত্রকে গৌর গোপাল মন্ত্র বলে স্বীকার করেন। কিন্তু বৈষ্ণবের কাছে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং রাধাকৃষ্ণ অভিন্ন। শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধাকৃষ্ণ নহে অন্য। অতএব যিনি গৌরাঙ্গ মন্ত্র জপ করেন এবং যিনি রাধাকৃষ্ণ নাম মন্ত্র জপ করেন, তারা উভয়ই সমপর্যায় ভুক্ত। তখন শিবানন্দ সেনের মনে সুদৃঢ় বিশ্বাস হলো যে নকুল ব্রহ্মচারীর দেহে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবেশ হয়েছে। তখন তিনি গভীর শ্রদ্ধা সহকারে তাকে বহু ভক্তি করলেন। এমনই শ্রীচৈতন্য মহাপ্রভুর অচিন্ত প্রভাব। এখন শোনো কিভাবে মহাপ্রভুর আবির্ভাব হয়। শচীমাতার গৃহে, নিত্যানন্দ প্রভুর নৃত্যে, শ্রীবাস ঠাকুরের কীর্তনে এবং রাঘব পণ্ডিতের ভবনে, এই 4টি স্থানে শ্রীচৈতন্য মহাপ্রভুর সর্বদা আবির্ভাব হয়। তার ভক্তের প্রেমে তিনি সহজেই আকৃষ্ট হন, এইটি তার স্বভাব। নৃসিংহানন্দের সম্মুখে আবির্ভূত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু কিভাবে ভোজন করেছিলেন তা মন দিয়ে শ্রবণ করো। শিবানন্দের ভাগিনা শ্রীকান্ত সেন নাম, প্রভুর কৃপাতে তেহ বড় ভাগ্যবান।
এক বৎসর তেহ প্রথম একেশ্বর প্রভু দেখিবারে আইলা উৎকণ্ঠা অন্তর, মহাপ্রভু তারে দেখি বড় কৃপা কইলা, মাস দুই তিহ প্রভুর নিকটে রহিলা। তবে প্রভু তার আজ্ঞা কইলা গৌড়ে যাইতে, ভক্তগণে নিষেধিহ এথাকে আসিতে। এবৎসর তাহা আমি যাইমু আপনে, তাহাই মিলুমু সব অদ্বৈতাদি শনি। শিবানন্দে কহিও আমি এই পৌষ মাসে আচম্বিতে অবশ্য আমি যাইব তার পাশে। জগদানন্দ হয় তাহা তেহ ভিক্ষা দিবে, সবারে কহিও এ বৎসরে কেহ না আসিবে। শ্রীকান্ত আসিয়া গৌড়ে সন্দেশ কহিল, শুনি ভক্তগণ মনে আনন্দ হইল। চলিতে ছিলা আচার্য রহিলা স্থির হইয়া, শিবানন্দ জগদানন্দ রহে প্রত্যাশা করিয়া। শ্রীকান্ত সেন নামে শিবানন্দ সেনের এক ভাগিনীও ছিলেন। তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করে মহাভাগ্যবান হয়েছিলেন। এক বছর তিনি একা উৎকণ্ঠিত অন্তরে জগন্নাথপুরীতে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে এলেন। তাকে দেখে মহাপ্রভু তাকে অনেক কৃপা করলেন এবং তিনি প্রায় 2 মাস জগন্নাথপুরীতে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে রইলেন। তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে আদেশ দিলেন বঙ্গদেশে ফিরে যেতে এবং সেখানে সমস্ত ভক্তদের বলতেন যে তারা যেন সে বছর জগন্নাথপুরীতে না আসে, কেননা মহাপ্রভু নিজেই সেখানে যাবেন এবং অদ্বৈত আচার্য প্রমুখ ভক্তদের সঙ্গে মিলিত হবেন। শিবানন্দ সেনকে বলো যে এই পৌষ মাসে হঠাৎ একদিন আমি তার কাছে গিয়ে উপস্থিত হব, সেখানে জগদানন্দ আমাকে প্রসাদ নিবেদন করবে। তাদের সকলকে বলো যে এই বছর যেন তারা কেউ জগন্নাথপুরীতে না আসে। বঙ্গদেশে ফিরে এসে শ্রীকান্ত যখন এই সংবাদ দিলেন তখন তা শুনে ভক্তরা অত্যন্ত আনন্দিত হলেন। অদ্বৈত আচার্য প্রভু অন্যান্য ভক্তদের নিয়ে জগন্নাথপুরীর উদ্দেশ্যে যাত্রা করতে যাচ্ছিলেন, কিন্তু সেই সংবাদ পেয়ে তিনি তার যাত্রা স্থগিত রাখলেন। শিবানন্দ সেন এবং জগদানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুর আসার প্রত্যাশায় রইলেন। পৌষ মাস আইল দুহে সামগ্রী করিয়া, সন্ধ্যা পর্যন্ত রহে অপেক্ষা করিয়া। এই মতো মাস গেল গোসাই না আইল, জগদানন্দ শিবানন্দ দুঃখিত হইলা। আচম্বিতে নৃসিংহনন্দ তাহাই আইলা, দুহে তারে মিলি তবে স্থানে বসাইলা। দুহে দুঃখী দেখি তবে কহে নৃসিংহানন্দ, তমা দুহাকারে কেনে দেখি নিরানন্দ। তবে শিবানন্দ তারে সকল কহিলা, শিব আজ্ঞা দিল প্রভু কেনে না আইলা। শুনি ব্রহ্মচারী কহে করহ সন্তোষে, আমি তো আনিব তারে তৃতীয় দিবসে। তাহার প্রভাব প্রেম জানে দুইজনে, আনিবে প্রভুরে এবে নিশ্চয় কইলা মনে। প্রদ্যুম্ন ব্রহ্মচারী তার নিজ নাম, নৃসিংহানন্দ নাম তার কইল গৌড়ধাম। পৌষ মাসে তারা দুজন বিবিধ এক প্রকারের সামগ্রী সংগ্রহ করে শ্রীচৈতন্য মহাপ্রভুর আসার প্রতীক্ষায় রইলেন। প্রতিদিন তারা সন্ধ্যা পর্যন্ত শ্রীচৈতন্য মহাপ্রভুর আসার অপেক্ষায় বসে থাকতেন। এইভাবে পৌষ মাস কেটে গেল, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু এলেন না। তাই জগদানন্দ পণ্ডিত ও শিবানন্দ সেন অত্যন্ত দুঃখিত হলেন। তখন হঠাৎ একদিন নৃসিংহানন্দ সেখানে এসে উপস্থিত হলেন এবং জগদানন্দ শিবানন্দ তাকে বসতে আসন দিলেন। তাদের দুজনকে দুঃখিত দেখে নৃসিংহানন্দ জিজ্ঞাসা করলেন, তোমাদের দুজনকে নিরানন্দ দেখছি কেন? তখন শিবানন্দ সেন তাকে বললেন, শ্রীচৈতন্য মহাপ্রভু কথা দিয়েছিলেন যে তিনি আসবেন, কিন্তু তিনি কেন এলেন না? তা শুনে নৃসিংহানন্দ ব্রহ্মচারী বললেন, সেজন্য উদ্বিগ্ন হয়েও না, আমি তাকে 3 দিনের মধ্যে এখানে নিয়ে আসব। শিবানন্দ সেন এবং জগদানন্দ পণ্ডিত নৃসিংহানন্দ ব্রহ্মচারীর ভাব এবং ভগবত প্রেমের কথা জানতেন, তাই তারা নিশ্চিত হলেন যে তিনি অবশ্যই শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে আসবেন। তার প্রকৃত নাম ছিল প্রদ্যুম্ন ব্রহ্মচারী নৃসিংহানন্দ, নামটি তাকে শ্রীচৈতন্য মহাপ্রভু দিয়েছিলেন। 2 দিন ধ্যান করি শিবানন্দেরে কহিল, পানিহাটি গ্রামে আমি প্রভুরে আনিল। কালী মধ্যাহ্নে তেহ আসিবেন তোমার ঘরে, পাক সামগ্রী আনহ আমি ভিক্ষা দিমু তারে। 2 দিন ধ্যান করার পর নৃসিংহানন্দ ব্রহ্মচারী শিবানন্দ সেনকে বললেন, আমি শ্রীচৈতন্য মহাপ্রভুকে মানিহাটি গ্রামে নিয়ে এসেছি, কাল দুপুরবেলা উনি তোমার ঘরে আসবেন। রন্ধন করার সমস্ত সামগ্রী নিয়ে এসো, আমি তার জন্য রন্ধন করব। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।